হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কালকে ডে 3 বক্স অফিস আর্লি এস্টিমেট নিয়ে কথা বলবো এবং এখনো অব্দি ডে 4 চলছে। আজকে ডে 4 শুরু হয়ে গেছে, তো ডে 3 আর্লি এস্টিমেট উঠে এসছে। ডে 3 কালেকশন একটু পরে আমরা জেনে যাবো, যেটা কালকে আবার একটা ভিডিওর মধ্যে শেয়ার করবো। এবং ডে 3 আর্লি এস্টিমেট বলার আগে আপনাদেরকে ডে 2 এক্সাক্ট বক্স অফিস কালেকশনটা বলে দিই। ডে 2 আমি আর্লি এস্টিমেট শেয়ার করেছিলাম, এবার আপনাদেরকে এক্সাক্ট বক্স অফিস কালেকশনটা বলবো। তো প্রডিউসার ফিগার যেটা তারা শেয়ার করেছে সেটা হচ্ছে ডে 2 মানে ডে 1 এবং ডে 2 মিলিয়ে হচ্ছে মানে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন হচ্ছে 298.5 ক্রোর্স। সেটা থেকে যদি ডে 1 এরটা বাদ দিই, ডে 1 এ তারা কোট করেছিল 191 ক্রোর্স। তার মানে ডে 2 তে অ্যাপ্রক্সিমেটলি 107 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন হয়েছে আর কি ডে 2 তে, জাস্ট ডে 2 তে। এবার যদি আমি ব্রেকডাউনটা বলি, ডে 2 এক্সাক্ট বক্স অফিস কালেকশন কত হয়েছে, তো ইন্ডিয়া থেকে হয়েছে 57.6 ক্রোর্স ডে 2 তে, ইয়েস। এবং এর মধ্যে থেকে তেলেগু থেকে এসছে 28.85 ক্রোর্স, তামিল থেকে এসছে 3.3 ক্রোর্স, কেরালা থেকে এসছে 0.35 ক্রোর্স এবং মালায়ালাম থেকে এসছে 2.1 ক্রোর্স। ইয়েস, এটা ডে 2 তে এসছে। এবং হিন্দি ভার্সন ডে 1 এ থার্সডে তে ওপেন যখন হয়েছিল 22 কোটি টাকা মতো ওপেন হয়েছিল। ডে 2 তে ট্রেড যেটা প্রেডিক্ট করেছিল যেটা একটু কমবে, অ্যারাউন্ড 20 কোটি 21 কোটি এরকম হবে, বাট তা নয়, তার থেকে বেশি হয়েছে। ছবিটা নিজের ডে 2 তে হিন্দি বেল্টে একটা গ্রোথ দেখিয়েছে, স্লাইড গ্রোথ 23 ক্রোর্স। এবার সেই জিনিসটা কিন্তু হয়েছে। এবার ডে 3 আর্লি এস্টিমেট যদি কথা বলি, দেখুন ডে 3 আর্লি এস্টিমেট যেটা হয়েছে সেটা একটা ওয়ার্ল্ড কাপ যেহেতু ছিল কালকে, সেটার জন্য একটা এফেক্টেড হয়েছে। তো ডে 3 আর্লি এস্টিমেট হচ্ছে যে ডে 3 তে এই ছবিটা 67.1 ক্রোর্স এর বিজনেস করতে চলেছে। 67.1 ক্রোর্স এরকমই বলা হচ্ছে, এটা ইন্ডিয়ান নেটের কথা বলছে। যেখান থেকে তেলেগু থেকে আসবে 32.25 ক্রোর্স, তামিল থেকে আসবে 5 ক্রোর্স, কর্ণাটক থেকে আসবে 0.45 ক্রোর্স, মালায়ালাম ভার্সন থেকে আসবে 2.4 ক্রোর্স এবং হিন্দি থেকে আসবে 27 ক্রোর্স। ইয়েস, এটা হচ্ছে ডে 3 আর্লি এস্টিমেট। টোটাল হচ্ছে 67.1 ক্রোর্স। এবার যখন এক্সাক্ট বক্স অফিস কালেকশন আসবে এর আশেপাশেই হওয়া উচিত আর কি। এবং যদি সব মিলিয়ে আর কি ধরি, 3 দিন মিলিয়ে ইন্ডিয়ান নেট যেটা হতে চলেছে, ইন্ডিয়ান নেট টোটাল সেটা হচ্ছে অ্যারাউন্ড 220 ক্রোর্স। 220 ক্রোর্স ইন্ডিয়ান নেট হতে চলেছে 3 দিনে। এবার সানডেতে হিউজ একটা জাম্প নেবে, কারণ ওয়ার্ল্ড কাপ ইত্যাদি হয়ে গেছে। সানডে পুরোপুরি ছুটির দিন এবং যারা ফ্রাইডে ধরুন ওয়ার্কিং ডে ছিল, দেখতে পারেনি, থার্সডে দেখতে পারেনি, স্যাটারডে ওয়ার্ল্ড কাপ ছিল বলে যায়নি, তারা ফাইনালি আজকে কিন্তু যাবে। আজকে রবিবার দিনকে কিন্তু ছবিটা দুপুরবেলা থেকে সন্ধ্যাবেলা নাইট শোতে কিন্তু দুর্দান্ত একটা পারফরমেন্স দেখাতে চলেছে এবং ছবিটা কিন্তু হিউজ একটা কালেকশন করবে বলে আমার মনে হয়। এবার দেখা যাক, হিন্দি বেল্টে এই ছবিটার ওয়ার্ড অফ মাউথ খুব পজিটিভ রয়েছে। তো ডে 3 তে যদি 27 ক্রোর্স হয় মানে স্যাটারডেতে, ডে 4 এ এটা অ্যারাউন্ড 40 ক্রোর্স যেতে পারে বলে আমার মনে হচ্ছে। দেখা যাক সেটা আলটিমেটলি কি হয় এবং ডে 3 কত হয়, মানে ডে 3 আর কি ওয়ার্ল্ড ওয়াইড মানে গ্রস কালেকশনটা কত হয়। তো জাস্ট ভাবুন, এই যে টোটাল লং রানের যে উইকেন্ডটা মানে থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, 4 দিন মিলিয়ে কালকে কিন্তু একটা হিউজ কালেকশন করে নিয়েছে অলরেডি। এবার দেখা যাক এটা লং টার্মে কতটা যেতে পারে, কি হয়, কারণ ছবিটার বাজেটও অনেক বেশি, প্রচুর টাকা শেয়ার কালেকশন ছবিটাকে করতে হবে টু বিকাম আ প্রফিটেবল ফিল্ম। তো দেখা যাক সেটা আর কি হয় আলটিমেটলি। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।